হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চটের বস্তার সুন্দর একটা ফুলের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ডিজাইনটি শেষ দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। প্রথমে এখানে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর 1 2 3 পাশাপাশি 3টি ক্রস স্টিচের একটা 4 করে নেব। করে নেওয়ার পর এই দিকে আমি কোনাকুনি একটা 4 করে নেব। করে নেওয়ার পর এখানে আবার আমি উপরের দিকে একটা 4-এর পর 3টি লাইন করে নেব। 1 2 3। এখন আবার আমি মাথার উপরে সুচটা তুলে ডান দিকে এক ঘর বেশি নিয়ে একটা কোনাকুনি 4 করে নেব। এবার আবার এই মাথার উপরে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে আমি একইভাবে 1 2 3 এখানেও ঠিক একইভাবে আমি পাশাপাশি 3টা 4 করে নিলাম। এখন আমি আবার এখানে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে আমি একটা ক্রস স্টিচের কোনাকুনি 4 করে নেব। করে নেওয়ার পর এখানে আমি সুচটা তুলে নেব। তুলে নিয়ে এখানেও আমি একইভাবে পাশাপাশি 3টি ক্রস স্টিচের 4 করে নেব। 2 3 1 2 3। এখন আমি এখানে মাথার উপরে আবার সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে একটা ক্রস স্টিচের কোনাকুনি 4 দিয়ে আমি ফাঁকা জায়গাটা ভরাট করে নিলাম। এবারে আমি এখানে সুচটা তুলে নেব। যে 3টে যে 4 আছে এর মাথার উপরে সুচটা তুলে নিয়ে কোনাকুনি একটা 2টো ফোর করে নেব। 2টো 4 করে নেওয়ার পর আমি আবার ডান দিকে মাথার উপরে সুচটা তুলে নিয়ে এখানে একটা 4-এর পর 3টা লাইন করে নেব। 1 2 3। এবার আমি বাঁ দিকের মাথার উপরে সুচটা তুলে নেব। তুলে নিয়ে এখানে আমি পর একটা 2টো 3টে ক্রস স্টিচের 4 করে নেব। করে নেওয়ার পর এখানে আমি পর একটা 4-এর 2টো লাইন করে নেব। 1 2 নেওয়ার পর ঠিক আমি নিচের দিকে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর এখানেও আমি একইভাবে কোনাকুনি 3টে 4 করে নেব। 2 3 নেওয়ার পর এখন আমি মাথার উপরে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে আমি একটি 4-এর পর 3টে লাইন করে নেব। 1 2 3। 3টি লাইন করে নেওয়ার পর আমি এখানে সুচটা তুলে নেব। তুলে নিয়ে আমি ডান দিকে বাড়িয়ে পর 2টো কোনাকুনি 4 করে নেব আর ফাঁকা জায়গাটা ভরাট করে নেব। এভাবে বন্ধুরা দেখুন আমি একটি পাপড়ির কাজ করে নিলাম। একইভাবে আমি বাকি 3টি পাপড়ির কাজও করে নেব। আমি 4টি পাপড়ির কাজ করে নিয়েছি। এবার আমি এখানে সুচটা নামিয়ে নিয়ে পাপড়ির কাজ সম্পূর্ণ করে নিলাম। এবারে আমি এখানে যে 3টা 4 করা আছে এর মাথার উপরে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে আমি একটা
দুটো ক্রস স্টিচের 4 কোনাকুনি করে নেব। কোনাকুনি 4গুলো করে নেওয়ার পর আমি ঠিক এই দিকে বাঁ দিক থেকে আবারও আমি পরপর একটা, দুটো, তিনটে এখানে নেব আমি 3টে ক্রস স্টিচের 4। এবার আমি এদিক থেকে সুচটা নামিয়ে এখন এদিকে একইভাবে আমি দুটো ক্রস স্টিচের 4 করে নেব। নেওয়ার সাথে বন্ধুরা আমি এভাবে বাকি পাপড়িগুলোর কাজ শুরু করব। আমি দুটো পাপড়ির ফাঁকা জায়গাটা পূরণ করে নিয়েছি। কিভাবে পূরণ করতে হয় আমি আপনাদেরকে একটা পাপড়ি করে সেটা দেখিয়ে দেব। আমি প্রথমে এখানে একটা ক্রস স্টিচের 4 তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে সুচটা তুলে নিয়ে আমি আরও একটা কর্নারের ক্রস স্টিচের 4 করে নেব। করে নেওয়ার পর আমি এইদিকে 1 2 3 4 দেখুন আমার এই লাইনে 1 2 3 4 5 মোট 5টা ক্রস স্টিচের সংখ্যা হয়ে গেল। এখন আমি ফাঁকা যে জায়গাটা আছে এখানে একটা ক্রস স্টিচের কোনাকুনি 4 দিয়ে ভরাট করে দিলাম। এভাবে আমি এই পাপড়িগুলো, কর্নারের এই পাপড়িগুলো বন্ধুরা আমি করে নিয়েছি এবং বাকি পাপড়িটা আমি করে দেব। এবার দেখুন আমি পাপড়িগুলো লাল রঙের উল সুতা দিয়ে ভরাট করে নেব। এখানে আমি মোট 3টি কালারের উল ব্যবহার করব, সবুজ, লাল, হলুদ। আমি পাপড়ির পুরোটা কাজই লাল রঙের উল সুতা দিয়ে করে নেব। আর বর্ডার লাইনের কাজগুলো আমি সবুজ উল সুতা দিয়ে করেছি আর হলুদ রঙের উল সুতা দিয়ে আমি মাঝের অংশটা করে নেব। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন, যাতে করে আমার চ্যানেলের সম্পূর্ণ আপডেটগুলো খুব দ্রুত আপনাদের মোবাইলে পৌঁছে যায়। আর আপনাদের আমার এই সেলাইগুলো দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে লিখে জানাতে ভুলবেন না। আমি একটা ফুলের পাপড়ি পুরোটা ভরাট করে দেখালাম। এবার আমি এই মাঝের ছোট পাপড়িগুলো কীভাবে ভরাট করব সেটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দেবো আর বাকিগুলো আমি পরে একসাথে করে দেখাবো। আমি দু রকমের পাপড়ি দুটো ভরাট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, বাকিগুলো আমি একবারে করে দেখাবো। আমি ফুলের পাপড়িগুলো লাল রঙের উল সুতা দিয়ে ভরাট করে নিয়েছি আর মাঝে যে অংশটা ছিল সে অংশটা
হলুদ রঙের উল সুতা দিয়ে ভরাট করে নিলাম। বন্ধুরা, আমি আমার ফুলের এই সেলাইটা 3টে কালারের উলই ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতন কালার ব্যবহার করে ডিজাইনটা করে নেবেন। আর বন্ধুরা, এই সুন্দর ডিজাইনটি শেষ পর্যন্ত দেখার জন্য, আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমি আমার এই ডিজাইনটি এভাবেই আপনাদেরকে করে দেখালাম।